প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটা যে শুধু মেডিকেল টেকনোলজিস্ট কিংবা বিএসসি মেডিকেল টেকনোলজিস্ট কিংবা এই এমবিবিএস অধ্যয়নরত ছাত্রছাত্রীদের প্রয়োজন তাই নয়। এই টপিকটা অত্যন্ত, ওই প্রশ্নটা একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। সে প্রশ্নটা অত্যন্ত জরুরি। এইচএসসি লেভেলে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তাদের জন্যেও এটা কেমিস্ট্রিতে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকের প্রশ্নটি হলো, হোয়াই স্পেসিফিক গ্র্যাভিটি হ্যাজ নো ইউনিট। তো আমরা আগেই বলছি যে স্পেসিফিক গ্র্যাভিটির সংজ্ঞায় এর আগের ক্লাসটাতে আমি আলোচনা করেছি যে স্পেসিফিক গ্র্যাভিটিকে বলা হয়েছে যে এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, অর্থাৎ এটার এই একটা ফ্রেশ নাম্বার, এখানে কোনো ইউনিট ব্যবহার করা হয় না। তো ইউনিট আবার কাকে বলবো? আমরা ইউনিটের একটা সংজ্ঞা আছে। ইউনিটের সংজ্ঞা হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত অথবা সুবিধাজনক কোনো নির্দিষ্ট একটি পরিমাণ যা কোনো ভৌত রাশির পরিমাণ পরিমাপ করতে ব্যবহৃত হয়ে থাকে, তাকে ইউনিট বলে। তাইলে এখানে ইউনিটটা যদি আমি এখানে বলি 4 হলো একটি ফ্রেশ নাম্বার, এখানে তো কোনো ইউনিট নাই, এটা মিনিংলেস। এটা মিনিংলেস, কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটির ক্ষেত্রে এটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে। কিন্তু শুধুমাত্র 4 যদি আমরা বলি, এটা দিয়ে কিছুই বোঝা যাবে না। কিন্তু যদি বলি 4 গ্রাম, এখানে কিন্তু গ্রাম, এই যে ইউনিট আসলো, তাইলে এই যে গ্রাম, এটা একটা শুধু গ্রাম ইউনিট, এখানে এটা ভরের একটা একক, ভর প্রকাশের জন্য এই এককটা ব্যবহার করা হয় কোনো বস্তুর ভর প্রকাশের জন্য। আবার দৈর্ঘ্যের একক অর্থাৎ ডিস্ট্যান্স, সেখানে লেংথের একক আমরা ব্যবহার করি, যেমন কিলোমিটার, মিটার, এগুলো ব্যবহার করে থাকি আমরা একক হিসাবে লেংথের ক্ষেত্রে। এরকম আমরা ইউনিটের ক্লাসিফিকেশন নিয়ে অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে আমরা এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব যে হোয়াই স্পেসিফিক গ্র্যাভিটি হ্যাজ গট নো ইউনিটস। হোয়াই specific gravity has got no unit. তো এখানে আমরা অবশ্যই এখানে প্রশ্ন করতে পারি এভাবেও যে হোয়াই স্পেসিফিক গ্র্যাভিটি ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এটা হোয়াই স্পেসিফিক গ্র্যাভিটি হ্যাজ গট নো ইউনিট, অথবা এভাবে বলতে পারি হোয়াই স্পেসিফিক গ্র্যাভিটি is a dimensionless quantity. তাইলে এই দুইটা প্রশ্নের উত্তরই কিন্তু এক হবে। আমরা যদি বলি হোয়াই স্পেসিফিক গ্র্যাভিটি হ্যাজ গট নো ইউনিট, অথবা বলতে পারি হোয়াই স্পেসিফিক গ্র্যাভিটি ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু একইভাবে আমরা দিতে পারবো। তো এখানে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি, আমরা যদি বলি যে স্পেসিফিক গ্র্যাভিটি এসজি, স্পেসিফিক গ্র্যাভিটি ইজ দ্য রেশিও
of the density of ratio of the density of two substances. এই কথাটা তো সত্য যে স্পেসিফিক গ্র্যাভিটি ইজ দ্য রেশিও অফ দ্য ডেনসিটি অফ টু সাবস্টেন্সেস। দুইটা পদার্থের ঘনত্বের অনুপাতকে কিন্তু আমরা এই না দুইটা স্পেসিফিক গ্র্যাভিটি বলতেছি। স্পেসিফিক গ্র্যাভিটি ইজ দ্য রেশিও অফ দ্য ডেনসিটি অফ টু সাবস্টেন্সেস, অর্থাৎ দুইটা পদার্থের ঘনত্বের অনুপাতকে আমরা বলতেছি স্পেসিফিক গ্র্যাভিটি। যে মানে এখানে একটা পদার্থ হলো স্ট্যান্ডার্ড, সেটা পানি, পানির ঘনত্ব, আর একটা যে পদার্থর আমরা স্পেসিফিক গ্র্যাভিটি নির্ণয় করতে চাই সেই পদার্থের ঘনত্ব এখানে নিয়ে আসতে হবে। তাইলে এখানে কিন্তু আমরা দেখতেছি যে ডেনসিটি আছে, তাহলে এখানে দুইটা রেশিও মানেই তো ভাগ। রেশিও মানে কি? রেশিও মানে ভাগ। তাহলে এখানে ডেনসিটি, এই যে ডেনসিটি হ্যাজ ইউনিট, ডেনসিটি হ্যাজ ইউনিট, তাহলে ডেনসিটি হ্যাজ ইউনিট। Here density of two, here the density of two substances are usually expressed either by gram per cubic centimeter or density of two substances are usually expressed either by gram per cubic centimeter or kilogram per cubic meter. So the unit of density, so the unit of density unit of densities, so the unit of densities so the unit of densities are densities of two substances, densities of two substances are cancelled with one another. তাইলে so the unit of densities of two substances are cancelled with one another. তাহলে এই যে ক্যান্সেল হয়ে গেল, সে কারণে তো আর এই শুধু ফ্রেশ নাম্বারটা থেকে গেল, যে তাদের যে এই দুইটা ডেনসিটির যে ইউনিট, সেই ইউনিট দুইটা একই ইউনিট, যেহেতু পরস্পর তারা কেটে যায়, কেটে গেলে পরে স্পেসিফিক গ্র্যাভিটির ফ্রেশ নাম্বার এসে যায় এবং
এটার কোনো ইউনিট থাকে না। যেমন আমি যদি বলি স্পেসিফিক এসজি, এখন স্পেসিফিক গ্র্যাভিটি আমি বের করব, তাহলে কি ডেনসিটি অফ আয়রন, ডেনসিটি অফ আয়রন ইজ ইকুয়াল টু 7.87 density of iron is equal to 7.87 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। সেভেন পয়েন্ট 87 per cubic centimeter. Our density of water is equal to 1 gram per cubic centimeter. তাইলে এখন আমরা যদি এই লোহার স্পেসিফিক গ্র্যাভিটি কত, ডেনসিটি অফ আয়রন is equal to 7.87 per cubic centimeter and density of water is equal to 1 gram per cubic centimeter. Now find out the specific gravity of iron. তাহলে specific gravity of iron, Sg of iron is equal to 7.87 gram per cubic centimeter. এখানে ভুল হয়েছে, এটা গ্রাম, 87 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। তো এখানে মান বসাইলাম, তাহলে এখানে আসলো, এটা আমরা এখানে ফর্মুলা ইউজ করতে পারি। The specific gravity of iron is equal to density of iron divided by density of water is equal to density of iron is a density of iron 7.87 gram per cubic centimeter divided by 1 density of water at 4 degrees Celsius temperature 1 gram per cubic centimeter. তাইলে এখানে যদি আমি এই গ্রাম পার কিউবিক সেন্টিমিটার এটা ক্যান্সেল আউট, গ্রাম পার কিউবিক সেন্টিমিটার ক্যান্সেল আউট, সো উই গেট এ ফ্রেশ নাম্বার 7.87. That means dimensionless or unitless, a fresh number we get. We get dimensionless, a fresh number 7.87. It is a specific gravity of iron. So আমরা বলতে পারি যে এটার উত্তরটা বলতে পারি specific gravity is the ratio of the density of two substances. Density has unit and density has unit. সব ডেনসিটির কিন্তু ইউনিট আছে, কিন্তু যখন আমরা দুইটা সাবস্টেন্সের ডেনসিটি, একটা সাবস্টেন্সের ডেনসিটি আরেকটা সাবস্টেন্সের ডেনসিটি দিয়ে ভাগ দেই, তখন তাদের যে ইউনিট
তারা পরস্পর ক্যান্সেল আউট হয়ে যায়, তারা পরস্পর বাতিল হয়ে যায়, ফলে এখানে কোনো ইউনিট থাকে না। এটা একটা ইউনিট ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি আমরা এখানে পাই। তাহলে আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে স্পেসিফিক গ্র্যাভিটি আমরা যে লিখি, যেটা ডাইমেনশনলেস এবং ইউনিটলেস একটা ফ্রেশ নাম্বার দিয়ে প্রকাশ করি যে কোনো পদার্থের স্পেসিফিক গ্র্যাভিটি আমরা এখানে প্রকাশ করি। আর একটা কথা এখানে আমাদের বলতেই হবে যে এখানে আমরা পার কিউবিক সেন্টিমিটার এই পানির যে ঘনত্ব, সেটা আমরা এই পার কিউবিক সেন্টিমিটার লিখতে পারি, অথবা অথবা লিখতে পারি ml। এর কারণ কোনো লিকুইড, যে কোনো লিকুইড এর সেখানে আমরা এক কিউবিক সেন্টিমিটারে পরিমাণ লিকুইড যে জায়গা, এক কিউবিক সেন্টিমিটার জায়গা জুড়ে যে লিকুইড থাকে, অবস্থান করে, সেই পরিমাণ লিকুইডকে ml বলা হয়, মিলিলিটার বলা হয়। অর্থাৎ এক কিউবিক সেন্টিমিটার জায়গা জুড়ে যে তরল পদার্থ অবস্থান করে, সেই তরল পদার্থের পরিমাণকে আমরা বলতেছি মিলিলিটার। কাজে এখানে কিউবিক সেন্টিমিটারও লিখতে পারি অথবা মিলিলিটারও লিখতে পারি, কেননা তরল, এটা গ্রাম ওয়াটার, এটা একটা তরল, পানি একটা তরল, সেক্ষেত্রে আমরা মিলিলিটারও ব্যবহার করতে পারি অথবা কিউবিক সেন্টিমিটারও ব্যবহার করতে পারি। কেননা ml এর সংজ্ঞায় এই বলা হয়েছে যে 1 কিউবিক সেন্টিমিটার এলাকা জুড়ে, জায়গা জুড়ে যে লিকুইড থাকে, সেই লিকুইডটুকুকে বলা হয় 1 ml, তার পরিমাণ হয় 1 ml। এটাই এভাবে বলা আছে। তাইলে আমরা সেই জন্য এখানে ml দিয়েও প্রকাশ করতে পারি অথবা কিউবিক সেন্টিমিটার দিয়ে প্রকাশ করতে পারি। ml বাদ দিয়ে আমি কিউবিক সেন্টিমিটার আনলাম এই কারণেই যে যেহেতু আয়রনের বেলায় আমি এই গ্রাম পার কিউবিক সেন্টিমিটার দিয়ে প্রকাশ করতেছি, এখানে তো ml আনতেছি না, কিন্তু পানির বেলায় তো ml আনতে পারি অথবা কিউবিক সেন্টিমিটার আনতে পারি। সেই জন্য আমি এখানে কিউবিক সেন্টিমিটার আনলাম, এই জন্য যাতে ক্যান্সেল আউট, অর্থাৎ এরা পরস্পর কেটে যায়। এই জন্য আমি এখানে কিউবিক সেন্টিমিটার, পানির ক্ষেত্রে কিউবিক সেন্টিমিটার নিয়ে আসলাম। তো আজকের মতো এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রিপশন করবেন, এবং আমরা এরকম এই কেমিস্ট্রিতে নিত্য নতুন আমরা টপিক নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী একটি ভিডিওতে আমরা আবার ইউনিট নিয়েও আলোচনা করব, এবং আমরা এভাবে আমরা কেমিস্ট্রিতে নতুন নতুন তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।